দর্শক, দৈনিক খবরের কাগজের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই অনুষ্ঠানে যে যেখান থেকে বসে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ভয়েস দ্য পিপলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ মঙ্গলবার, আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক যুগান্তর, 24শে সেপ্টেম্বর 2024, 9 আশ্বিন 1431, 20 রবিউল আউয়াল 1446 হিজরি। যুগান্তরের প্রথমেই সবচেয়ে বড় করে যেই নিউজটি আজকে এসেছে, 8টি ধারা সংশোধনের প্রস্তাব, অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছর নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই ডক্টর আসিফ নজরুল। ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে। এদিকে একটি নিউজ দেখা যাচ্ছে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে সোমবার ছাত্র আন্দোলনে আহত চোখ পরীক্ষা করছে চীনা বিশেষজ্ঞ দল। 1482 কোটি টাকার সার গায়েব, উদ্ধার হয়নি 3 বছরেও। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেবে দুদক। মূল আসামি কামরুল আশরাফ খান ফোটন কারাগারে। নিচের দিকে যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, আশুলিয়ার 55, গাজীপুরে 13, কারখানা বন্ধ ঘোষণা, ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এদিকে একটি মর্মান্তিক খবর দেখতে পাচ্ছি, গিয়েছিল বিজয় মিছিলে, মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল। কিশোরগঞ্জ সমাবেশে তারেক রহমান, বিপদ কেটে যায়নি, সতর্ক থাকতে হবে। ইউসিবি থেকে 50 কোম্পানিতে ঋণ বিতরণের অনিয়ম, 11,000 কোটি টাকা আদায় অনিচ্ছে। শেষের পৃষ্ঠার যে খবরটি, লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত 356। অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার। HRBP মামলা করেছে 400 বেশি, জনস্বার্থে করা মামলার রায় কার্যকর হচ্ছে না। ফিরছে সাংগঠনিক কর্মকাণ্ডে, ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব। সারা দেশে যৌথ কর্মী সভা শুরু করেছে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। বিজিএমই এর জরুরি সাধারণ সভা, মজুরি বৃদ্ধির প্রস্তাব মানতে নারাজ গার্মেন্টস মালিকরা। দর্শক, আমরা সংবাদপত্রের প্রথমে যে নিউজটি পড়েছি, 8টি ধারা সংশোধনের প্রস্তাব, অপরাধ করলে রাজনৈতিক দল 10 বছরের নিষিদ্ধ। আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ ওই রাজনৈতিক দলের তেলমর্দন করতে ব্যস্ত থাকে। তার যে সকল অপরাধ, সমস্যা বা কোনো ধরনের ভুল ত্রুটি সরাসরি বলতে সাহস পায় না। বিগত সরকারের আমলে আমরা দেখেছি, শেখ হাসিনাকে কোনো একজন সাংবাদিক একটি প্রশ্ন করতে গিয়ে প্রায় 10 মিনিট প্রশংসাই করতে থাকতেন। এক পর্যায়ে প্রশ্ন করবেন না প্রশংসা করবেন, এই নিয়ে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব কাজ করত। শেষ পর্যন্ত প্রশংসা করতে করতে হাসির ছলে একটি সাধারণ প্রশ্ন করতেন, যেটা আসলে সরকারের কোনো ভুল ত্রুটি ধরিয়ে দিত না। আমরা এখন চাইব, বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা এমন কিছু সংস্কার করে যাবে, ভবিষ্যতে যে রাজনৈতিক দলে আসুক সে রাজনৈতিক দলের সমালোচনা এবং প্রশ্ন করার যেই আমাদের সাহস এবং যে সংস্কার, এই সংস্কারটি যেন চালু থাকে। তাহলে আমরা সরকারকে যে কোনো সমস্যা হলেই প্রশ্ন করতে পারবো এবং সরকার জবাবদিহি করতে বাধ্য থাকবে। এবং অপরাধ করলে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের সর্বস্তরের মন্ত্রী এমপিরা সাজা পাবে, তার রাজনৈতিক সংগঠন এবং পদ পদবি বিলুপ্ত হবে। এই ধরনের নিয়ম যদি হয়, তাহলে পরবর্তীতে যে সরকারি ক্ষমতা আসুক, তারা রাষ্ট্র পরিচালনা করতে অবশ্যই ভেবেচিন্তে কাজ করবে। ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে। বাংলাদেশে প্রায় দীর্ঘ বছর পরে, প্রায় 30 বছর পরে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো সরকারের সাথে
হোক অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের সাথে বৈঠক হতে যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের সমস্যা সমাধান সংস্কার নিয়ে অবশ্যই আলোচনা করবে। আমাদের দেশের স্বার্থে অবশ্যই কোনো আশানুরূপ ফলাফল নিয়ে আসবে। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে এই আশা রাখতে পারি। দৈনিক যুগান্তরের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো আপনাদেরকে জানালাম এবং ছোট্ট একটি বিশ্লেষণ করলাম। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন।